এই যে তোমরা বলো না যে তোমাদের পড়তে বসতে মন চায় না, তোমাদের পড়তে বসলে নানান রকম চিন্তায় তোমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। এই যে বিভিন্ন অজুহাত সামনে দাঁড় করিয়ে তোমাদের পড়ার সময়টাকে তোমরা খালি আজ নয় কাল নয় পরশু বলে যে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং পরীক্ষার আগে তোমরা আবার অজুহাত দেবে যে আমাদের মেধা নেই, আমরা কাঁচা। নিজেকে নানাভাবে নেগেটিভিটিতে সবসময় জড়িয়ে রেখে নিজের জীবনটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছ। জীবনে চ্যালেঞ্জেস, জীবনের সমস্যা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সমস্যা প্রত্যেকের জীবনে আসবে। তোমরা অনেকটাই ফরচুনেট যে অ্যাটলিস্ট তোমরা পড়াশুনো করতে পারছো। আজ যে মেয়েটির কথা বলবো, সেই মেয়েটি সেই পড়াশুনোটা করছে কত সংগ্রাম করে। এটা যখন আমি স্বমহিমায় দেখলাম তখন বুঝতে পারলাম সত্যিই মানুষ কত চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েও তার জীবনের লড়াইটাকে ও বাঁচিয়ে রাখে এবং জীবনের সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করব যে আজকের ভিডিওটা এতটুকু হলেও তোমাদের মধ্যে ইম্প্যাক্ট একটা ক্রিয়েট করবে। তোমরা জানো যে আমাদের অনলাইন ক্লাসেস চলে, আমাদের ক্লাস 9 to 12 অনলাইন ক্লাসেস আছে, এবং তোমরা জানো যে আমাদের অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাসেসও চলে। তো যাই হোক, এইরকম ক্লাস 12-এ আমি অনলাইন ক্লাস যখন করাই তখন বলি যে 24 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করে ফেলতে। তা হঠাৎই একটি মেয়ে, এবং আমি ওদেরকে এটাও বলি যে তোমাদের কোনো ক্লাস শেষে ডাউটস থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা 24 ঘন্টায় যখন খুশি তখন মেসেজ করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকি। তো হঠাৎ করে মেয়েটি আমাকে মেসেজ করে বলে যে স্যার আমি তো কাজ করি, আমি তো স্যার 24 ঘন্টার মধ্যে ক্লাসেস করতে পারবো না, যদি আমাকে আরও কিছু সময় দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তখন আমি একটু জানতে চাইলাম যে তুমি কি কাজ করো, কারণ বর্তমানে যে সমাজ যেখানে মানুষ হাত পেতে নেবার অভ্যাসটা তৈরি হয়ে গেছে, আমাদের বাবা মা এত কিছু দেওয়া সত্ত্বেও তাদেরকে খুশি করবার জন্য সামান্য পড়াশোনাটুকু আমরা করতে পারছি না। যে বাবা মা রাতের পর রাত আমাদেরকে মানুষ করবার জন্য চিন্তা করছেন, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা যদি পড়তে না পারি, ধিক এই জীবনের আমাদের। আর আরে বাবু, আমরা কারো জন্য পড়াশুনো করি না, আমরা আমাদের জন্য পড়াশুনো করি, আমরা আমাদের ভবিষ্যৎটাকে ভালো করবার জন্য পড়াশুনো করি, নিজেকে সমাজে একটা পোক্ত জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য পড়াশুনো করি। তাই সেই যুগে ওই মেয়ে একটা যে নিজে কাজ করে সংসার চালিয়ে পড়াশুনো করছে, আমার আরো জানতে ইচ্ছে হলো। আমি ওকে বললাম যে তুমি কি কাজ করো, তখন আমাকে দুটো ছবি পাঠায়। দেখলাম যে এখানে রুটি, ডিম, চা ইত্যাদি বিক্রি হয়, এবং সেখানে ও এবং তার পাশে এক ভদ্র মহিলা বয়স্কা দাঁড়িয়ে রয়েছে। পরবর্তীকালে আমি ওর কাছ থেকে জানতে পারলাম এটা ওর দিদিমা বা নানিমা। তো আরো জানে অবাক হলাম ওর জীবনের প্রবলেমটা কোথায়। ও সারাদিনে হয়তো 2-3 ঘন্টা পড়তে সময় পায়, রাতে 1 ঘন্টা পড়াশুনো করে। আর তোমরা কতক্ষণ পড়াশুনো করো সারাদিনে? ও আমাকে এটাও বলে যে ওর কন্যা সন্তান হওয়ার দরুন ওর বাবা ওর মাকে ছেড়ে অন্যত্র চলে যায় এবং ডিভোর্স দিয়ে দেয়। এই যে মানে মানসিক যন্ত্রণা, সেটা ওর মা নিতে পারেনি, এবং মানসিকভাবে তিনি রোগগ্রস্ত হয়ে যায়, একটু পাগলের মতো হয়ে যায়। কিন্তু মেয়েটি এই এত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও সেখানে ওর জীবনে এমন একটা জায়গায় পৌঁছতে হবে, এমন দৃঢ় প্রতিজ্ঞা ওর মধ্যে তৈরি হয়েছে যে আমায় যে বাবা আমি জন্মেছি বলে ছেড়ে চলে গেছে, সেই বাবা একদিন আমায় নিয়ে প্রাউড ফিল করবে। আজ আমার মা থেকেও নেই, কারণ মা বোঝেই না আমি কে, আর আমার বাবা আমি হয়েছি বলে আমায় ছেড়ে চলে গেছে। মা বাবাহীন এই মেয়েটি, যার কাছে বই একমাত্র সঙ্গী, সেই মেয়েটি পড়াশুনো করে, সংসার চালায়, নিজের পেটের খরচটুকু নিজে তুলে নেয়। তার এই লড়াইটাকে আমি স্যালিউট জানাই, এবং আমাদের প্রত্যেককে শেখা উচিত যে আমাদের জীবনে প্রতিবন্ধকতা থাকবেই। যেটাকে আমরা সমস্যা বলি, এই সমস্যার কাছে এই সমস্যাটা কিছুই না। আমরা সমস্ত কিছুর মধ্যে থেকেও মাত্র কয়েকটা ঘন্টা আমরা নিজেদের জন্য যদি বের করতে না পারি,
কিভাবে আগামী দিনে আমরা এগিয়ে চলবো। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, আমার এক ছাত্রী আমায় গিফট করেছে, বর্ন এগেইন অন দ্য মাউন্টেন। এটা অরুণিমা সিনহার লেখা একটা বই। এই মেয়েটির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এর ট্রেনে দুটো পাই কেটে বাদ যায়, যেখানে মানুষ প্রতিবন্ধী হয়ে আজ জীবন অন্যের ওপরে ভর করে চলে। ও নিজের পায়ে প্রস্থেটিক লেগ লাগিয়ে ও শুধু চলাফেরা করেনি, মাউন্ট এভারেস্টেও কিন্তু সে উঠেছে প্রথম প্রস্থেটিক পা নিয়ে ওঠা মহিলা। তাই আমি বলবো এই গল্পটা তোমাদের সঙ্গে পরে একদিন ক্লাসে শেয়ার করব। দেখো, জীবনে মোটিভেশন ধরে রাখতে গেলে নিজেকে আয়নার সামনে একবার দাঁড় করাও, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো যে তুমি কোন পরিস্থিতিতে আছো। হতে পারে হয়তো তোমার মাথার উপরে ছাদ নেই, হতে পারে তোমার মাথার উপরে ছাদ আছে, মাথার উপরে ছাদটুকু পোক্ত হলেও তোমার জীবনে প্রবলেম আছে, মাথার উপরে ছাদটুকু নড়বড়ে হলেও তোমার জীবনে প্রবলেম আছে। প্রত্যেকের প্রবলেম আঙ্গিক আলাদা। তা বলে প্রবলেম দেখে দূরে সরে আসবো না, অজুহাত দেখিয়ে পড়াশোনার কাছ থেকে দূরে সরে যাব না। জীবনে আনন্দ করবার, জীবনে রিল্যাক্স করবার প্রচুর সময় পাবে, কিন্তু এই যে ছাত্র জীবন, পড়াশুনো করবার প্রকৃষ্ট সময়, এই সময়টা যেভাবে পারো শিখে নাও, পড়াশুনো করে নাও। তুমি কোন মাধ্যমে পড়াশুনো করছো? তুমি অনলাইনে পড়ছো না তুমি অফলাইনে পড়ছো? তুমি অনলাইনে শিখছো না তুমি অফলাইনে শিখছো? এটা কোনো ম্যাটার করেই না। তুমি কতটুকু শিখছো এটা ম্যাটার করে। তুমি কি আদৌ পড়াশুনো করতে পারছো এটা ম্যাটার করে। বহু ছেলে মেয়েরা আছে যারা অফলাইনে পড়তে যায়, ওখানে গিয়ে লেখেও না। আবার বহু ছেলে মেয়েরা আছে তারা অনলাইনে পড়াশুনো করে, ভীষণ ভালো করে ক্লাসেস করে। আমার ব্যাচে আমি প্রত্যেকটা ছেলের দিকে যেমন নজর দিই, অফলাইন হোক বা অনলাইন, প্রত্যেকে পড়তে হবে ভালো করে বাবু। আর তোমাদের ভালোবাসা আছে বলেই তোমাদের মতন করে তোমাদেরকে বোঝাতে পারি, আর তোমরাও আমাকে তোমাদের সমস্যাগুলো মন খুলে বলতে পারো। তাই তোমাদের কাছে আমি শুধুমাত্র অ্যাজ আ টিচার নই, একটা বন্ধু হয়ে থাকতে চাই। আগামী দিনে কোনো সমস্যায় মাথা নিচু করো না, সমস্যা আসলে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলো। তোমার জন্য সফলতা অপেক্ষা করছে। এটা কথা নয়, এটা বাস্তবতা। আর এই বাস্তবটাকে প্রমাণ করবার দায়িত্ব আজ থেকে তোমাদের কাঁধে আমি তুলে দিলাম। তোমাদের জন্য এখনো কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাসেস ভর্তি হচ্ছে, কারণ এটা মাথায় রাখবে 11-12 কিন্তু ইংরেজি বলাটাও শিখতে হবে। তার পাশাপাশি আমাদের ক্লাস 11-এ, ক্লাস 12, ক্লাস 9 ক্লাসে তো ভর্তি চলছে, প্রচুর ছেলেমেয়েরা ক্লাসেস করছে। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো।